সাহাবায়ে কেরাম নবীজির রওজা মোবারক, কবর মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করতেছেন। ও মাসুদ, তুমি কোন জায়গায় ঘুমায়া রইছো? নবীজির কবর মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে সাহাবায়ে কেরাম কান্না করতেছেন। বড় ব্যথাওয়ালা হৃদয় নিয়া রে সাহাবায়ে কেরাম বসা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকটাকে নিয়ে আসছেন ভাই। উনি মনে করেছেন এই জামাতের মধ্যে অবশ্যই নবী বসা আছেন। উনি জানে না নবীজি দুনিয়ার মধ্যে নাই। মনে করছে এই জায়গার মধ্যেই বুঝি নবী বসা আছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসে গিয়ে কয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ। যেই মাত্র এই কথা বলছে সাহাবায়ে কেরাম গড়াগড়ি করে কান্না শুরু করছে। কে গো, আমাদের কাটা গায়ে কেন তুমি লবণ দিতে আইছো? বলে কেন? বলে কার নাম কও? যিনি তো আমাদের মাঝে নাই, আমাদেরকে রাইখে এই জায়গার মধ্যে তিনি দিবায়া ঘুমায়া রয়েছে, আমরা তার রওজার পাশে বসে আছি, আমাদের কাটা গায়ে তুমি লবণ দিলা কেন? বাপজিরা আমার ডাকদা বলে নাই রে নবী নাই। বলে কেন? বলে আজ থেকে নিয়ে 3 দিন আগে নবী আমাদেরকে ইতিম করে এই জায়গায় ঘুমায়া গেছেন। এই কথা বলার পর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বাজান উনি বলেন না নবী নাই, এই জায়গায় সাহাবায়ে কেরাম আছে। বাজান রে ওই পাদ্রী ডাকদা বলতেছে, বাবাজি এই জায়গায় কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে? বলে হ্যাঁ তিনি আছেন। বলে তিনি কি? বলে ইনি। বলে ভাই আপনার নাম তাওরাত কিতাবের মধ্যে আছে ভাই, আপনার চেহারার সাথেও তো মিল পাই। ভাই নবীজি কেমন ছিল নবীকে একটু বলেন তো দেখি, আমি কেমন কেমন পড়েছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি কেমন ছিলেন এক একটা অঙ্গের যখন বিবরণ দেয়, আহারে সাহাবায়ে কেরাম আমার নবীজির কোন অঙ্গ দেখতে কেমন তাও সাহাবায়ে কেরাম মুখস্থ রাখে। এ যেন 2 চোখ দিয়ে দেখে নাই রে, সাহাবায়ে কেরাম মনের চোখ দিয়ে দেখেছে, মনের মধ্যে যেন ক্যামেরা করে রেখেছে, অন্তরের মধ্যে নবীজির চেহারাটা ক্যামেরা করে রেখেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির এক একটা অঙ্গের বিবরণ যখন দেয় সাহাবায়ে কেরাম জর্জর জর্জর করে কাঁদতেছেন। পাদ্রী ডাক দেখো, ও ভাই আপনারা তো সকলেই নবীর বিবরণ শুনলেন, আমিও শুনলাম। আমি তাওরাত কিতাবে যেইভাবে পড়েছি আমার নবীর চেহারাটা ঠিক আমি তা মিল পাইছি। তবে ভাই এমন সময় আসলাম, আরে আমার মা যদি আমাকে জন্মই না দিত ভালো হইতো। আবার আসলাম 3 দিন আগে আসলাম না কেন? আমি নবীর ইতিহাস নবীর জীবনীটা বা পড়লাম কেন? আমি নবীর চেহারা সুরতের বিবরণী বা পড়লাম কেন? ও ভাই সাহাবায়ে কেরাম রে, আপনাদের কাছে কি নবীজির কোনো জুব্বা মোবারক নাই, কোনো কাপড় নাই? বলে হ্যাঁ আছে। কি করবেন? বলে একটু নিয়ে আসেন, কমপক্ষে জুব্বাটা একটু নাকের সাথে লাগাই, একটু চোখের সাথে লাগাই, মুখের সাথে লাগাই। প্রেম কাহাকে বলে বাবা? নিয়ে আসেন একটু দেখি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলে, সালমান রে যা আমার বাড়িতে তুমি যাও, ফাতেমাতুজ জোহরাকে বলো বাবার জুব্বাটা দেওয়ার জন্য। সালমান ফারসি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পাশে দাঁড়াইয়া বাজান করুণ সুরে সালাম দিয়ে ডাক দিয়ে কয়, কে আছো গো? নবীজির জুব্বা মোবারক খানা বড় প্রয়োজন। আম্মা জান ফাতেমাতুজ জোহরা পর্দার আড়াল থেকে কলিজা ছেঁড়া কষ্ট নিয়ে বলতেছেন, ইতিমের দরজায় কে? কি বলেন? বলেন নবীজির জুব্বা খানা দেন। আম্মাজান বলতেছে জুব্বা নিবেন না, এটাই আমার শেষ সম্বল। আমি বাবার জুব্বা বুকে নিয়ে আমি রাখি, আমার বাবা নাই। আমি বাবাকে দেখে আমি বাবার জুব্বা দেখে
ডাকতে বলতেছেন না, আপনার প্রাণ প্রিয় স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলে দিয়েছেন। উনি পর্দার আড়াল থেকে জুব্বাটা দিয়ে দিলেন। কেমন জুব্বা বাজারে? এমন জুব্বা যেই জুব্বাটা 7 জায়গায় ছেঁড়া, খেজুরের খাল দ্বারা আপনার সেলাই করা। শ্রেষ্ঠ নবী, আমার পৃথিবীর শ্রেষ্ঠ নবী, তার জুব্বার ভিতরে 7 জায়গায় ছেঁড়া তালি। জুব্বাটা বুকে করে নিয়ে আসছে। নিয়ে আসার পর সমস্ত সাহাবায়ে কেরাম নাকে লাগায়া ঘেরান নেয়। নেওয়ার পর ইহুদি পাদ্রীও হাতে নিয়েছেন। পাদ্রী জুব্বাটা হাতে লইয়া নাকের সাথে লাগাইয়া উপর দিকে তাকাইয়া ডাক দেয়, আল্লাহ, তিনি তো দুনিয়ায় নাই। তার রওজা মোবারকের পাশে দাঁড়াইয়া সাক্ষী দিলাম, আল্লাহ তুমি নিশ্চয় তিনি তোমার বন্ধু, আমি সাক্ষী দিলাম। তবে আল্লাহ রে, যেই নবীর প্রেমে আমাকে পাগল করে দিলা, এমন প্রেমিক আমারে দিলা, এসে দেখি আমার প্রেমিক নাই। যদি আমাকে প্রেমেই ফালাইলা, তাহলে আমার প্রেমিককে নয়নে কেন দেখাইলা না? 2018 সালে হজে গেলাম, মক্কায় থেকে কান্না শুরু হয়েছে বাবা, মক্কায় থেকে কান্না শুরু। আল্লাহর ফজল ও করমে মেহেরবানিতে মক্কা থেকে নবীজির সাথে আমার সাক্ষাৎ। মন আর মানে না রে, কখন যাব মদিনায়? আমার বন্ধু মাওলানা শওকত হোসেন ইউসুফি যখন নবীজির বিচ্ছেদের গজল গোলা গায়, মক্কা থেকে রওনা দিলাম, 550 কিলোমিটার কানতে কানতে মদিনায় গেলাম। মদিনায় গিয়ে যখন রওজায়ে আতহারের পাশে ছাতার নিচে বসা আমি, জান্নাতুল বাকির পাশে আমি যখন বসা, আমি গিয়ে সালাম দেব সাহস পাই না। আমি শুধু রওজাটা দেখি, আমি কেমনে সালাম দেব? যদি ভিতর থেকে বলেই ফেলে, বেয়াদব তুই আমার কাছে আইছস কেন? কারণ এমন কোন আমল নাই, কোন নবী আমল নেই আমি নবীজির রওজার পাশে দাঁড়াবো। ও আমার বন্ধুগণ, চোখে পানি দিয়ে যখন রওনা করছি আমার নবীজির রওজায়, মদিনার গলি গলি দিয়া ঘুরি, কোথাও নবী নাই, কোথাও নবী নাই। রোজ নবীজির ওলি নবীজির রওজার আশপাশ দিয়ে ঘুরি, নবী নাই। ইতিমধ্যে নবীজির রওজায় আতহারে নবীজি আমার শোয়া। ও আমার বন্ধুগণ, এইরকম দিলে আগুন লইয়া ইহুদি পাদ্রী উপর দিকে ডাক দেয়, আল্লাহ এমন মানুষের প্রেমে আমাকে ফেলাইলেন, আমার প্রেমিকটা নিয়ে গেলেন কেন? তাহলে যার সাথে আমি প্রেম করলাম প্রেমিক যদি না থাকে, তাহলে আমাকে দুনিয়ায় রাখবেন কেন? আল্লাহ, তার গায়ের জুব্বার যদি এইরকম ঘেরান হয়, না জানি তার গা মোবারকে কিরকম ঘেরান ছিল। আল্লাহ, আমার প্রেমিকের বিচ্ছেদে আমি আর সহ্য করতে পারছি না। ওগো মাওলা, আমার থাকার ইচ্ছা নাই, তুমি আমারে লইয়া যাও, আমি আর দুনিয়াতে থাকবো না। বলতে সময় লাগছে, আল্লাহ পাকের তার নিয়ে যেতে সময় লাগে নাই। ও আমার বাবারা, জীবনে আর কোনোদিন আসতে পারবো কিনা জানি না। ওই নবীর জন্য চোখের পানি ছাড়িয়ে দাও, নবীর জন্য কান্দ, এক ফোঁটা পানি জর 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 করে ছাড়িয়ে দাও। আর সর্বশেষ যেই কথা পায়ে ধরি, হাতে ধরি,
যদি বসে নিচে আইসা পা ধরেন আমি তাও রাজি। ও বাজান, আল্লাহ ওয়ালাদের বাজারে যাইও, এই যে পান যে কিনতে যান দেখবেন পানের বিড়ার মধ্যে বাজান দেখা যায় মাঝে মধ্যে ছোট ছোট পানও কিন্তু দেয়। আমার শায়েখ বলেন বড় পানের সাথে যেমন ছোট পানও বিক্রি হইয়া যায়, বাজানে ভালো দানের সাথে যেরকম সিটা দানও বিক্রি হইয়া যায়। ও আমার কলিজার টুকরা বাবারা, আল্লাহ ওয়ালাদের কাছে যাইও, তাদের প্রেমের বাজারে যারা কবুল হইয়া যায় বাজান দিয়ে আমরাও কিন্তু কবুল হইয়া যাব। কান্দার দুইটা চোখ নিয়ে মাওলার কবরে যায়া ঘুমায়ো বাবারে, প্রেমের অন্তর লইয়া ঘুমায়ো। আমার বন্ধু বলে ও মাসুদ রে, যেই দিন দুনিয়া থেকে বিদায় নিব তুমি নূরের সানাই বাজাইও। আমার কবর দেখতে গেলে দেখতে পাবে পোড়া আগুনে, আল্লাহু আকবার, পোড়া দেহ, বিমানলে পোড়া দেহ আমাকে দেখতে পাবে। ও আমার বাবাজিরা, দীর্ঘক্ষণ এজন্য এটাই বুঝাইতে চাই, মুসলমান হইয়া কবরে যাও। আসেন আপনাদেরকে নিয়া মাওলার দরবারে একটা দরখাস্ত দেই, দুইখানা হাত। রব এই আয়াতের মধ্যে বলতে চান, বক্তব্য দিচ্ছেন, পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মানুষটার সফলতা তালাশ করে না। সকলেই কিন্তু সফলতা অর্জন করতে ব্যস্ত। কেউ লাঞ্ছনা, বঞ্চনা, অপমান, জিন্দেগি কেউ তালাশ করে না। সকলেই তালাশ করে সফলতার জিন্দেগি। কথা বলেন তো, সফলতা শুধু দুনিয়াতে না, সফলতা তিন জায়গায় হওয়া উচিত, দুনিয়াতে, কবরেও, আখেরাতেও। এমন নয় যে শুধু দুনিয়াতে সফলতা, আমাদের কবরে দরকার নাই, আখেরাতে দরকার নাই, এমন না। দুনিয়াতে যেমন বেঁচে থাকার জন্য কোরআন সুন্নাহর আলোকে একটি ব্যক্তির জীবন পরিচালনা করতে যেমন সফলতার প্রয়োজন, যেহেতু দুনিয়ার জিন্দেগি চিরস্থায়ী না, সেই হিসাবে দুনিয়া আমার ত্যাগ করতে হবে, যেতে হবে কবরে। কবরেও আমার সফলতার প্রয়োজন, যেহেতু কবরেও আমি চিরদিন থাকতে পারবো না, আমাকে উঠতে হবে হাসরে, সেই জায়গায় আমার সফলতা প্রয়োজন। অতএব সফলতা তিন জায়গায় প্রয়োজন, দুনিয়া, কবর, আখিরাত। সুবহানাল্লাহ বলেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ এটাই বুঝাইতে চান, শুধু দুনিয়া না, দুনিয়া, কবর, আখিরাত। কিন্তু দুনিয়াতে এক শ্রেণীর মানুষ আছে, তারা শুধু দুনিয়ায় সফলতা নিয়ে ব্যস্ত। কেননা দুনিয়ার সফলতাই আসল সফলতা নয়। কথা বলেন, দুনিয়ার সফলতাই আসল সফলতা নয়। কেন? দুনিয়া অস্থায়ী। সুবহানাল্লাহ। দুনিয়া এটা মানেন তো সকলেই নাকি? বলুন, দুনিয়া চিরস্থায়ী না দুনিয়া অস্থায়ী? এই জন্যই রব বলেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইবু ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ানু লাউ কানু ইয়ালামুন। আয়াতের মধ্যে পরিষ্কার করে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, বরং রব আমাদেরকে জানিয়ে দিচ্ছেন দুনিয়াটা হলো অস্থায়ী, বরং অস্থায়ী নয়। এই দুনিয়াটা হলো খেলা এবং খেলাধুলার ঘর। দুনিয়াটা খেলাধুলার ঘর, দুনিয়াটা আসল নয়, দুনিয়াটা হলো নকল। দুনিয়াটা স্থায়ী নয়, দুনিয়া হলো অস্থায়ী। এই দুনিয়াতে আমাদের থাকার কোনো সুযোগ নাই। এই জন্য রব আয়াতের দিকে বলতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা।
এই দুনিয়াটা হলো মূলত অনার্থক, দুনিয়াটা হলো খেলাধুলার ঘর। কিন্তু দুনিয়ার শেষের পরে একটা জিন্দেগি আসবে, এই জিন্দেগিটা হলো দুনিয়ার চাইতে উত্তম, দুনিয়ার চাইতে সুন্দর। কিন্তু দুনিয়ার চাইতে হলো ওই জগৎটা বড় উত্তম হয়। শুধু উত্তমই নয়, রব বলেন ওয়া আবাকা, ওটা হলো চিরস্থায়ী। একবার যদি কেউ বেহেশতে যায়, ওই বেহেশতের জিন্দেগি আর কোনোদিনও শেষ হবে না। এই জন্য রব বুঝাইতে চায়, খবরদার, এই দুনিয়াটা তোমাদের জন্য চিরস্থায়ী নয়, চিরদিনের জন্য নয়। এই দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠালাম অল্প কিছুদিনের জন্য। আমার সংক্ষিপ্ত কথা বুঝে থাকলে বলো, দুনিয়াটা অস্থায়ী না দুনিয়া চিরস্থায়ী? নিঃসন্দেহে দুনিয়াটা অস্থায়ী। ওই যে মসজিদের একখানা পালকি, ওই পালকিখানা যেদিন যেভাবে যে সময় বাড়িতে ঢুকবে, ওই পালকিতে যখন একজন মানুষ উঠবে, সে আর কোনোদিনও ফেরত আসবে না। কি ঠিক না ঠিক? আব্বা জানেরা, আজকের এই আলোচনাটা সকলের শোনার বড় প্রয়োজন। আমি সকলের পায়ে হাত রেখে অনুরোধ করব, আজকের মাহফিলটাকে একটু ব্যতিক্রমী মাহফিল মনে করা উচিত গ্রামবাসীর। আজকের মাহফিলটা বড় প্রয়োজনীয় মাহফিল, উল্লেখযোগ্য মাহফিল। ও আমার বন্ধুগণ, এই জন্য উল্লেখযোগ্য, এইখানে সফলতা নিয়ে বয়ান করা হবে, যেহেতু প্রত্যেকটা মানুষ সফলতা চায়। অতএব সফলতা কোন পথে, এ বিষয় নিয়ে হলো আজকের এই মূল আলোচনা। আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো, আমাদের সফলতার দরকার আছে না নাই? একটু জোরে বলেন। নিশ্চিত আমাদের সফলতার দরকার, তবে কয় জায়গায়? জোরে কোন, জোরে কোন, জোরে কোন। আমি যে কথাগুলো বলছি, বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? স্পষ্ট ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা? আব্বা জান, তাহলে বলেন, সফলতা কয় জায়গায় দরকার? কোথায় কোথায়? বাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার বলেন। আল্লাহ তুমি কবুল করেন, আল্লাহ আমার আলোচনাটা কবুল করে নিও, আল্লাহ মাহফিলটা তুমি কবুল করে নিও। আল্লাহ তোমার কুদরতি পা ধরছি মাওলা, এই মাহফিলে যারা আসবে তাদেরকে তুমি তোমার প্রেমের বাজারে খরিদ করে নিও। আব্বা জানেরা, কতগুলি খুব তেল দিয়ে বুঝবেন, রবে আয়াতের মধ্যে তাই ক্লিন এবং পরিষ্কার করে বলতে চায়, সফলতা কারা। এই কথাটি বলার আগে ছোট্ট একখানা কবিতার এক লাইন বলি। দুনিয়ার কবি লিখেছেন, আপনাকে যে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। এই কথাটার সাথে আমি একমত নই। কেন? শুধু লোকে বড় কইলেই বড় হওয়া যায় না। কথা বলেন না কেন? দুনিয়ার মানুষ পশ্চিমা শক্তিগুলির বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদেরকেও বড় বলে, তাই দেখে আল্লাহর দৃষ্টিতে তারা বড় না। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এক শ্রেণীর মানুষের কাছে বড়, অনেক বড়, কিন্তু কোরআন হাদিসের কুষ্টি পাথর দিয়ে যাচাই করেন, রবের কাছে প্রকৃত মানুষ না। তাহলে কি বুঝাইতে চাই? শুধু মানুষের কাছে বড় হইলেই কিন্তু বড় হওয়া যায় না, বরং কথাটা হবে এমন, আপনাকে যে বড় বলে বড় সেই নয়, আল্লাহ এবং রসুল যাকে বড় বলে বড় সেই হয়। এই কথাটার সাথে আপনারা একমত আছেন না?
দুনিয়ার মানুষ আমারে বহুত বড় বলে, দুনিয়ার মানুষ আমারে বড় প্রশংসা করে, দুনিয়ার মানুষ আমাকে অনেক সম্মান আর ইজ্জত করে, কিন্তু আল্লাহ যদি না করে এই বড়ত্বের কোনো দাম নাই। দুনিয়ার মানুষ আমাকে বড় বলে না, আল্লাহর কাছে আমার দাম আছে, গ্রহণযোগ্যতা আছে। দুনিয়ার মানুষ আমারে বড় না কইলেও আমার আসে যায় না। এই জন্য একটা মানুষ ওইটাই প্রকৃত মানুষ যারা আল্লাহ এবং রসুলের কাছে গ্রহণযোগ্যতা লাভ করে। ও আমার বন্ধুগণ, সফলতার জন্য সুন্দর একখানা বাড়ি হলেই হয় না, সফলতার জন্য অ্যাকাউন্টে কোটি কোটি টাকা থাকলে হয় না, সফলতার জন্য বাজান কোনো পদের পদস্থ হলেই হয় না, সফলতার জন্য বড় বিদ্বান হলেই হয় না, সফলতার জন্য বাজান মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার হলেই হয় না। আসলে সফলতা কাহাকে বলে? রব যাদেরকে সফলতা বলেছেন তারাই হলো প্রকৃত সফলতা। এইবার আসেন প্রকৃত সফলতা কারা, কেউ অর্জন করলো দুনিয়াতে? রব আয়াতের মধ্যে বলেন, কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহু আকবার। সুন্দর করে বলবেন, যখন বলবেন মুখটা একটু গোল করে বলবেন, আল্লাহু আকবার। একটু জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। তার মানে মাবুদ তুমি আমাদের প্রেমে পড়ে আমাদেরকে মহাব্বত করে কি সুন্দর পরামর্শই না তুমি দিয়েছো। এলাকার যুবক যুবতীর দল, আব্বাজান কথাগুলি খুব দিলের কান দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। রব বলেন, কদ অবশ্যই আফলাহা সফলতা অর্জন করেছে মান তাযাক্কা, যারা মানুষের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে এরা হলো সফল কাম। জিনিসটা আরো সুন্দর করে একটু বোঝানো আপনাদেরকে দরকার। আল্লাহ মানুষকে দুটি জিনিস দ্বারা সৃষ্টি করেছেন, একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা জিনিস? একটা হলো দেহ অবয়ব, আর একটা হলো ভিতরের কলব, রূহ বা আত্মা। ও আমার বন্ধুগণ, আমরা দেহকে দেখতে পাই, রূহকে কোনোদিন আমরা দেখি নাই। রূহ সম্পর্কে আল্লাহর পরিষ্কার বক্তব্য, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আরো জোরে বলবেন না, আল্লাহু আকবার। নবীকেও জিজ্ঞাসা করে মক্কার মানুষ, নবী গো রূহ কি জিনিস, রূহ কাহাকে বলা হয়? আমার নবী আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আমাকে তো মক্কার মানুষ জিজ্ঞাসা করে রূহ কাহাকে বলা হয়। কারণ আমার নবী অতক্ষণ পর্যন্ত বলেন নাই যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিতেন। কারণ নবীজি মনমর্জি ব্যাখ্যা বিশ্লেষণ কোনোদিনও করেন নাই। আমার নবীজি মনের দিক থেকে ব্যক্তিগতভাবে কোনো কথা শরীয়তের ক্ষেত্রে বলেন নাই। আমার নবী যদি আসমান থেকে কোনো ফায়সালা না আসতেন, আল্লাহ যদি না জানায় দিতেন, আমার নবীজি কথাগুলি বলতেন না। আমার নবীজি ততক্ষণ বলতেন যখন আল্লাহ পাক জানায় দিতেন। আল্লাহ জানায় দিলেন, নবী গো আপনি মক্কার মানুষকে জানিয়ে দেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী আপনি বলে দেন, রূহ এমন একটা জিনিস যেই রূহুর খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। রূহ হইল আল্লাহ পাকের একটা হুকুম। আল্লাহ পাক ভিতরে সঞ্চার করলে সঞ্চার হয়, আল্লাহ পাক যখন নেয়ার ইচ্ছা করে তখন চলে যায়। রূহ একটি গোপনীয় বিষয়, রূহ একটা আশ্চর্য বিষয়। তবে এ বিষয়ে সবাই
একরকম জ্ঞান রাখে না। আল্লাহর কিছু কিছু খাস বান্দা আছে, তাদের কাছে রূহের জ্ঞানটা ক্লিন এবং পরিষ্কার। ও আমার বন্ধুগণ, আমার শেখ মুর্শিদ বলছেন, বাবা অনেক কথাই বলা যাবে না, যদি আল্লাহ দয়া করে তোমারে কিছু বুঝায়, তোমার মধ্যেই ক্ষান্ত রাখিও, মানুষের মধ্যে ব্যক্ত করিও না। কেন? ক্লাস 1 এর মানুষকে কোনোদিন ইউনিভার্সিটির পড়াশোনা করা যায় না। এটা একটা ভারী বিদ্যা, কঠিন বিদ্যা, সূক্ষ্ম বিদ্যা। আল্লাহ যাকে বুঝাই সে বোঝে, অন্যজন বোঝে না। তাহলে গেল মানুষ দুটি জিনিসের নাম, একটি হলো রূহ আর একটি হলো দেহ। দুটি জিনিসের সমষ্টির নাম হলো রূহ। ও আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক তাই জানিয়ে দেন প্রকৃত মানুষকে। প্রকৃত মানুষ কাহাকে বলা হয়? প্রকৃত মানুষ তাহাকে বলা হয়, আল্লাহ পাক ভিতরে যে একটা কলব দিয়েছেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আজ থেকে নিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1550 বছর আগে বইলা গেছেন, ভাই আল্লাহ পাক মানুষ সৃষ্টি করে মানুষের মধ্যে একখানা কলব দিয়েছেন। আমার নবী বলেন, এই কলব যার ভালো তার সবই ভালো, এই কলব যার খারাপ তার সবই খারাপ। অতএব একজন পরিপূর্ণ আল্লাহর কাছে গ্রহণযোগ্য বান্দা হিসেবে আল্লাহর কাছে পরিচয় দেওয়ার জন্য এই কলবটা পরিষ্কার হওয়া আগে জরুরি। এই জন্য নবীর ভাষায় প্রকৃত মানুষ তাকে বলা হয় যার ভিতর আত্মা অন্তর ভালো। আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হয়? শুনতেছেন তো ইনশাআল্লাহ? আজকে শুনবেন আর চোখের পানি দিয়ে এই ময়দানটা ভিজাইয়া দিবেন। এটা আমিন জোরে বলেন না? আমার মন চাইতেছে এলাকার সব মানুষ যদি আজকে আসতো, কেমন যেন দিল বলতেছে যে এই মাহফিলটা আল্লাহর দরবারে কবুল। এটা দিল যেন কেন বলতেছে, বাকি আল্লাহর ইচ্ছা আমি জানি না। আল্লাহ আপনি মাহফিলকে কবুল করেন। আশেপাশে যারা আছেন, আমি পা ধরছি, মিনতি করতেছি, সময়টাকে কাজে লাগান আব্বা। আমরা কারো প্রতিপক্ষ হিসাবে আসিনি, আমরা আসছি আপনাদেরকে বুকে নেওয়ার জন্য। ও গ্রামবাসী, আব্বারা মায়েরা, আমরা কারো প্রতিপক্ষ না, কেউ আমাদের দুশমন না, কেউ আমাদের শত্রু না। আমার মুর্শিদ বলছেন, বাজান যে জায়গায় যাবা জালি চাপ দিও, ব্যাং স্যাং পোকা মাকড় সবই উঠবে, সাথে মাছও উঠবে। উদ্দেশ্য হলো আমাদের মাছ, পোকা মাকড় না। অতএব বাবা, যে জায়গা যাবা সেই জায়গায় আল্লাহর রহমতের জালি চাপ দিও। উদ্দেশ্য হলো তোমাদের মানুষ কালেকশন। এই জন্য আমরা আসছি আপনাদেরকে বুকে নেওয়ার জন্য, দূরে দেওয়ার জন্য না। দূরে দেওয়ার জন্য না, আমরা আসছি বুকে নেওয়ার জন্য, কলিজার ভিতরে নেওয়ার জন্য। আমরা এসেছি আপনাদেরকে আল্লাহর কুদরতি কোলে উঠিয়ে দেওয়ার জন্য। এজন্য আমরা গীবত শেখাইতে এগুলা পছন্দ করি না। কেন করব? সকলেই যে নবীর উম্মত। এজন্য আব্বা তোমাদের পায়ে ধরি, যুবক হাতটা ফেরত দিও না। বলা তো যায় না, কবে কোন দিন আল্লাহ কুদরতি নজরে তাকাইবে, কবে কোন দিন আল্লাহ প্রেমের নজরে তাকাইবে, কবে আল্লাহ কুদরতি হাত দিয়ে তোমার হাতে হাত লাগাইবে, তোমাকে টান দিয়ে নিয়ে আল্লাহর কুদরতি কোলে উঠাবে। এটা কিন্তু বলা যায় না আব্বা। তোমাদের পায়ে ধরি, মিনতি করি, সবাই আসো। আল্লাহ সকলকে তৌফিক দান করেন।
আব্বা জানেরা গভীর মনোযোগ, নবীর ভাষায় বুঝে নিলাম একজন প্রকৃত মানুষ যদি কেউ হতে চায় তাহলে ভিতর আত্মাকে পরিষ্কার করো, বড় দরকার। রব এই আয়াতের মধ্যে এটাই পরামর্শ দিয়েছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তিনটা কাম যারা করবে আল্লাহ কয় এরা সফল। আর একটু জোরে কোন আল্লাহু আকবার বলেন। কয়টা কাম করলে? তিনটা কাম যারা করবে তারা সফল। নাম্বার 1, যারা অন্তরাত্মাকে পরিশুদ্ধ করে। সুবহানাল্লাহ। অন্তরাত্মাকে কিসের থেকে পরিশুদ্ধ করে? রব বলেন সকল গুনাহ থেকে মানুষ যখন বেঁচে থাকে, বাজান বাহ্যিক দেহের যেরকম রোগ হয় ঠিক তদ্রূপ কিন্তু দেহের রোগ হয়, আত্মার রোগ হয়। আত্মার বড় বড় 10টা রোগ আছে বাজান। এই 10টা বড় বড় রোগ থেকে বাঁচার নাম হলো সফলতা। বাজান যত গুনার ময়লা আছে, অহংকার বলেন, তাকাব্বুরি বলেন, লোভ বলেন, গীবত বলেন, আমিত্ব, বড়ত্ব, হিংসা, যত রকমের গীবত শেখায়, পরত্রী কাতরতা, এরকম বড় বড় যত অন্যায় আছে দিল থেকে ডিলিট করে দেওয়া। দিল থেকে ডিলিট করে দিয়ে অন্তরকে পরিশুদ্ধ করা। কিন্তু রব জানিয়ে দিয়েছেন এই অন্তরকে একা কিন্তু পরিশুদ্ধ করতে তুমি কোনোদিনও পারবে না। তুমি কেমনে করবে? আমার দয়ার আল্লাহ, দরদের আল্লাহ, আমার রহমানুর রহিম তাও কোরআনুল কারিমে পরিষ্কার করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আবার বলেন, আবার বলেন। আমি তো মাঝে মধ্যেই সবাই বলি, এমন কোন মাহফিল নাই যেই মাহফিল গুলোতে আমি বলি না। কোরআনের এমন কোন আয়াত আমি পাইলাম না যে আয়াতের মধ্যে আল্লাহর প্রেম পেলাম না। কারে কই আর কারে বুঝাই এর যে জ্বালা কি, খাওয়াও যায় না, গেলাও যায় না, ইশকে ইলাহি। তুমি প্রেমের নজর অর্জন করো, তুমি 2খানা প্রেমের চোখ অর্জন করো। কোরআনের যে আয়াতের দিকেই তাকাবা সেই আয়াতের মধ্যেই প্রেম আর প্রেম। এমন কোন আয়াত নাই যে আয়াতের ভিতরে মাওলা বান্দার জন্য পাগল নয়। তুমি কিভাবে আত্মার পরিশুদ্ধ করবা এটাও ক্লিন করে পরিষ্কার করে রব কালামে হাকিমে বলে দিয়েছেন। তুমি আল্লাহকে ভয় করো এবং আল্লাহওয়ালা হওয়ার জন্য তুমি কোনো না কোনো আল্লাহওয়ালার ধারস্থ হও। সুবহানাল্লাহ কইবেন না? দুনিয়ার সব মানুষ একমত, যদি কোনো কিছু বানাতে চান তার সব জিনিস বানানোর জন্য সব কারিগরের কাছে যেতে হয়। কথা কয় না? গহনা যদি বানাইতে চান ডাক্তারের কাছে যাবেন। কার কাছে? স্বর্ণকার। সুবহানাল্লাহ কয় না? যদি দা কুড়াল বানাইতে চান ওষুধের দোকানে যাইবেন। কোথায় যাবেন? যদি কাপড় বানাইতে চান জেলের দোকানে। কোথায়? দর্জি।
যদি শারীরিক অসুস্থতা সারাইতে চান, স্বর্ণের দোকানে যাবেন। ও আমার আব্বা জানেরা, রব ঠিক তদ্রূপ বলছেন, তুমি যদি নিজেকে পরিচ্ছন্ন করতে চাও, নিজের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন। তুমি যদি নিজের আত্মাকে পরিষ্কার করতে চাও, তাহলে যারা পরিচ্ছন্ন একজন মানুষ, যারা আমার দৃষ্টিতে আমার বন্ধু, যাদেরকে বলা হয় সাদিকিন, যাদেরকে বলা হয় ওলি, তোমরা তাদের দ্বারস্থ হও, তাদের কাছে তোমরা যাও, তাদের সংস্পর্শে তোমরা যাও। তাদের সংস্পর্শে তোমরা যদি যাও, আমি আল্লাহর ওয়াদা আছে, আমি আল্লাহ তোমাদেরকে পরিচ্ছন্ন করে দিব। ও আমার বন্ধুগণ, কথাগুলি খুব দিলের কান্দে বুঝবেন, ঠান্ডা মাথায় বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক এক এক আয়াতের মধ্যে এক এক ভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। শুনতে থাকো, গভীর মনোযোগ। আল্লাহ যদি চাহে এমন একটা সময় মাহফিলে আসবে, সবাই চোখ দিয়ে আওয়াজ আসলে পানি ছাড়বেন, কিছু সময়ের মধ্যেই তা হবে ইনশাআল্লাহ। আমার নাটোরের শেখ বলছেন, সাইফি তুমি যে জায়গায় বয়ান করবে, একখানা চোখ মদিনার দিকে রাখো, আর একখানা চোখ শ্রোতাদের দিকে রাখো, দেলখানা আরশের দিকে রাখো। হেদায়েত এমন দামি জিনিস, হেদায়েত বাজার আমাদের হাতে নাই, এমনকি খোদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও নাই, কোন নবীর হাতেও নাই, কোন পীরের হাতেও নাই, কোন আলেমের হাতেও নাই। হেদায়েত এমন একটা জিনিস যা সরাসরি আল্লাহর হাতে। কার হাতে? এই জন্য কোরআনের মাহফিলে গালাগালি করা ঠিক না, কোরআনের মাহফিলে ভুল মেসেজ দেওয়া ঠিক না, কোরআনের মাহফিলে মানুষকে কষ্ট দেওয়া ঠিক না। কেন? আমার নিজের হেদায়েতই আল্লাহর হাতে। আব্বা জান দিলের কান দিয়ে বুঝবেন, রব এজন্যই বলেন, পুরো তামাম পৃথিবীর ইমানদারের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নাম্বার কথা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহু আকবার, একটু জোরে বলেন। বাদান ওসিলা কাহাকে বলা হয় খেয়াল করতেছেন তো? অন্যদিকে মন নাই তো আপনাদের? সময় কিন্তু ঘড়ির দিকে। আমি চাচ্ছি আমার একটা কথাও যেন এলোমেলো না হয়। যা বর্ষিত মদিনার চুম্বুক হন, মদিনার চুম্বুক। সুবহানাল্লাহ কয় না রে? সরাসরি মদিনার চুম্বুক হয়ে যান, কোনো দিকে খেয়াল দেবেন না, শুধু আমার দিকে তাকায় থাকেন। আমি আপনাদের দেখবো, আপনারা আমাকে দেখবেন। চার চোখের মিলন। সুবহানাল্লাহ কন। এই চার চোখের মিলন আগে হোক, এরপরে আরো কুদরতি একখানা চোখ আছে মাওলার, দুইখানা কুদরতি চোখ আছে মদিনার, ওই দিকে আবার পরে যোগাযোগ হয়ে যাবে। এই জন্য এই দিকে আগে খেয়াল। পিছনে দেন, কথা না বলে বাচ্চারা সরাই দেন, ওরা ওয়াজ নষ্ট করবে। ওই যে এই কোম্পানি খুব বাজে কোম্পানি, আদর দিয়ে সরাই দেন, আবার পেটন দিয়ে না। কষ্ট হইতেছে না তো আপনাদের? মন খারাপ লাগতেছে?
মুসলমান ভাইরা আমার, উসিলা কাহাকে বলা হয়? উসিলার ব্যাখ্যার কি তাফসীরের মধ্যে আছে, তাফসীরে ইবনে কাসির বাজান সে জায়গায়ও আছে, আল উসিলাতু হিয়াল্লাতী ইয়াত্তাসিলু বিহা ইলা তাহসিলিল মাকসুদ। সুবহানাল্লাহ, কয় না রে? লক্ষ্যে পৌঁছার জন্য যে উপায় ধরা হয় তাকে উসিলা বলা হয়। আমার কি দরদের আল্লাহ, আমি এইটাই খালি আমার কথা, আমার আল্লাহ কি দরদের আল্লাহ। কি আফসোস, মানুষ কেন বোঝে না? এটা মানুষ না বুঝলে কে বুঝবে? কত আয়াতে কিভাবে আল্লাহ যে প্রেমের ভাগ পেতে রাখছে। জেলেরা মাছ ধরার জন্য হরবি রঙের জাল পাতে, কথা কয় না? জালি এক রকমের নয়, কথা কন? মাঝে মধ্যে বড়শিও পাতে। বাজার যত রকমের জালি হোক না কেন, জেলের উদ্দেশ্য হলো মাছ শিকার। আল্লাহ পাক আমাদেরকে শিকার করার জন্য এক রকমের জালি নয়, হরবিরঙ্গের জালি, কুদরতি জালি কোরআনুল কারীমের মধ্যে বাজান কথা দিয়ে সেট করে রাখছেন কোন ভাবে বান্দাকে প্রেমের জালে আবদ্ধ করা যায়। আহারে, আমি কেমনে করে বান্দাকে আমার প্রেমের বাজারে আমি খরিদ করব? এক এক জায়গায় আল্লাহ এক এক ভাবে বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা মাআল লামাআল মুহসিনিন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ঠিক আয়াতের মধ্যে আল্লাহ উসিলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমাকে তালাশ করার জন্য উসিলা ধরো, উসিলা তালাশ করো। উসিলার ব্যাখ্যায় কি লিখেন মুফাসসিরিনে কেরাম? আল উসিলাতু হিয়াল্লাতী ইয়াত্তাসিলু বিহা ইলা তাহসিলিল মাকসুদ। উসিলা বলা হয় লক্ষ্যে পৌঁছার জন্য যে উপায় ধরা হয় তাহাকে উসিলা বলা হয়। ঢাকাতে যাবেন আপনি, ঢাকা যাওয়ার জন্য একটা গাড়ি হলো উসিলা। আপনি সৌদি আরব যাবেন, সৌদি আরব যাওয়ার জন্য এরোপ্লেন হলো উসিলা। বাজান আপনি আল্লাহকে পাবেন, আল্লাহকে পাওয়ার জন্য উসিলা। ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলে, অন্যান্য তাফসীরের মধ্যে আছেন বাজান, মায়ুকাররিবুকুম ইলাইহি মিন তাআতিহি। সুবহানাল্লাহ বলেন। যা তোমাকে আল্লাহর আনুগত্যর কাছে করে দেয় তাকে বলে উসিলা। ও আমার বন্ধুগণ, তত্ত্ব অনুসন্দেশ্য তাফসীরদের মতে উসিলা বলা হয় বাজানদের মুর্শিদ এবং শায়েখের, আল্লাহওয়ালা শায়েখদের সহবত, এটাকে বলা হয় উসিলা। আল্লাহওয়ালারা বাজান উসিলা, এদের বাজারে গেলে আল্লাহর গহনা বিক্রি হয়। আহারে আল্লাহ কি কই আর কি ওই বাজান, আল্লাহওয়ালারা প্রেমের বাজারের বাজান দোকানদার, তারা দোকান পেতে থাকে, এই জায়গায় প্রেমের গহনা বিক্রি হয়। ওই গহনা পরে পরে আল্লাহকে বাজান নিজের দিকে আকৃষ্ট করা হয়। হুজুর আল্লাহওয়ালাদের প্রেমের বাজারের গহনা কি? বলে আল্লাহওয়ালাদের প্রেমের বাজারের গহনা হলো সুন্নাত। আল্লাহওয়ালারা আপনার মাথার মধ্যে সুন্নাত উঠাইয়া দিবে, মুখের মধ্যে সুন্নাত উঠাইয়া দিবে, সমস্ত দেহের মধ্যে সুন্নাত উঠাইয়া দিবে, আপনাকে মিসওয়াক উঠাইয়া দিবে, চোখে সুরমা উঠাইয়া দিবে, পাগড়ি উঠাইয়া দিবে, মিসওয়াক উঠাইয়া দিবে, ওযু ধরাইয়া দিবে, নামাজ ধরাইয়া দিবে, তাহাজ্জুদে গিয়া বলবে এখন গহনা পর, আর মাবুদের দিকে তাকা। আলাম তাআলাম বিআন্নাল্লাহ ইয়ারা। মুর্শিদ রে, কি বুঝালি, কি বুঝালি?
কি বুঝাইলা? আর কি বুঝি? তাইলে আমাদের যে বুঝাইলা আর মাইশেক বুঝাইবা না কে? সবাইকেই বুঝাও। মন মানতেছে না, মন খালি কইতেছে একটা ডাক দে, একটা ডাক দেই। আল্লাহ 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 মোহাম্মদ ने ডাক দেন না? আল্লাহ 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 আল্লাহ। মূর্খ আমি, নাদান আমি, কিছু নাহি বুঝি। ওগো আল্লাহ দেন গো আমায় নিসারিয়া বুঝি। আল্লাহ আল্লাহ আল্লাহ। গ্রামবাসী যদি আসতো রে। ও বাপজান আমার খুব খেয়াল করবেন বয়ানগুলা। উসিলার ব্যাখ্যার মুফাসসিরিনে কিরাম কি বলেন? উসিলার ব্যাখ্যায় বলা হয় ওই পথ, ওই মত যাহা আল্লাহকে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? ও আমার বন্ধুগণ, খুব দিলের কান দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। বাজান কোরআনুল কারিমে এর পক্ষে সদলিল আছে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহু আকবার বলেন। যাদের কপালে হেদায়েত নাই তারা কোনদিনও পথ প্রদর্শক পাবে না। সূরাতুল কাহাফ 17 নম্বর আয়াত। আয়াতের মধ্যে মাবুদ বলে ওয়া মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ যাদেরকে হেদায়েত দেন, হেদায়েত তারা পায়। আল্লাহ যাদেরকে হেদায়েত দিবে না তারা কোনোদিনও হেদায়েত পাবে না। কথা বলেন। যদি তাই হতো নবীর চাইতে বড় পীর আর দুনিয়ায় নাই। রাসূলুল্লাহর চাইতে যোগ্য মানুষ, পবিত্র মানুষ অতীতেও নাই, ভবিষ্যতেও কিন্তু আসবে না। আমার নবীও কিন্তু চাচারে পারে নাই। পারছে? বরং আল্লাহ বলছে খবরদার, আমি যারে পছন্দ করি আমি তারে হেদায়েত দেই। এই আয়াতের মধ্যে রব বলেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আমি যাকে পছন্দ করি আমি আল্লাহ তাকে হেদায়েত দেই। ওয়া মান ইউদ্লিল ফালা তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। রব বলেন আমি যাকে গোমরাহ করি তিনি কোনোদিনও কি পাবে না? রাস্তা পাবে না, কোনোদিনও ওলিও পাবে না, কোনোদিনও বাজান কি মুর্শিদ পাবে না, কোনোদিনও কোনো আল্লাহওয়ালা পাবে না, কোনো শেখ পাবে না, কোনো পীর পাবে না। ও আমার বন্ধুগণ, পীর কেন ধরতে হবে? মুর্শিদ কেন ধরতে হবে? আল্লাহওয়ালাদেরকে কেন ধরতে হবে? কারণ আল্লাহর নির্দেশ, আল্লাহওয়ালাদের কাছে গেলে গুনাহ ছাড়ার সুযোগ হয়। আর যারা গুনাহ ছাড়তে পারে আমার রব জানায়া দিবেন যারা গুনাহ করে না এরাই হলো সবচাইতে দামি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। মুসলমান ভাইরা আমার, সূরাতুল নিসার 31 নম্বর আয়াত। আয়াতের মধ্যে বলে
পৃথিবীর মধ্যে সবচাইতে দামি কে? তুমি যদি সম্মানের একটা জিন্দেগি তালাশ করো, সম্মানের জিন্দেগি যদি চাও, তাহলে তুমি সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকো, বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো। আমি জিজ্ঞাসা করতে চাই, বলুন তো আব্বা, আমাদের গুনাহ আছে না নাই? জোরে বলেন। আমাদের গুনাহ আছে। ও আমার বন্ধুগণ, আয়াতের দিকে আমি এখন চলে যাই। আমার রব আয়াতের মধ্যে ডাক দেয়া বলেন, পৃথিবীর মধ্যে সবচাইতে সফল কাম তারাই, কদ আফলাহা মান তাযাক্কা। সফলতার জন্য কয় আমল? কথা বলো এ বাবা, কথা বলো, কয় আমল? শোনা যাচ্ছে তো? এক নম্বর, যারা আত্মার পরিশুদ্ধ করে। সুবহানাল্লাহ কোন। আমাদের গুনাহ আছে না আব্বা? সত্যি আছে? কবিরা গুনাহ, সগীরা গুনাহ, বেনামাজির গুনাহ, পর্দার গুনাহ, চোখের গুনাহ, সর্ব অঙ্গের গুনাহ আছে, এটা স্বীকার করি। রব বলেন এই গুনাহ থেকে বাঁচার নাম সফলতা। সুবহানাল্লাহ কোন। দুই নম্বর আমল, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। হাত উঁচু করে বলবেন না আল্লাহু আকবার? দুই নম্বর আমল, রব বলেন মাওলা পাকের বেশি বেশি জিকির। আজ মানুষ জিকির করতে চায় না, কথা কয় না। হাজার হাজার অন্যায় ফতুয়া নাই। জিকির, একজন জাকিরিন যখন জিকির করে তখন নানা রঙের ফতুয়া। ডাইনে কথা হচ্ছে, আমি জানি না এটা কোন ধরনের পাগলেরা, এত পা ধরে ধরে বলতেছি। আবার এই কথাও বলতেছি বুকে নেওয়ার জন্য আইছি। কি আব্বা, কথা ঠিক না যুবকরা? তোমাদের দোয়ায় আল্লাহ পাক তো দেশের বড় বড় তাফসীর মাহফিল আমাদের করান, কিন্তু আমরা আসছি, আল্লাহ নিয়ে আসছে। আর আপনাদের ভালোবাসা আছে। আপনাদের ভালোবাসা না থাকলে আমরা আসতে পারতাম না। এই জন্য আপনাদের ভালোবাসা কাজ করেছে এই জায়গায়। তা আমাদেরকে এনে যদি আপনারা আশেপাশে হই হল্লা করেন আর গুরুত্বপূর্ণ কথাগুলো না শুনেন, তাহলে তো মাহরুম হয়ে গেলেন। এই জন্য পা ধরি ভাই, আবার ধরছি। যদি বলেন স্টেজে থেকে উঠে আইসা ধরেন, তাও রাজি, তারপরেও আসেন। কি কথা ঠিক না? আল্লাহকে পাওয়ার জন্য দুই নম্বর আমল আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞাসা করতে চাই, জবান খুলে বলেন, জিকির করার কথা কোরআনে আছে না নাই? কয়েকটা আয়াত তেলাওয়াত করে অন্য দিকে যাব। আমার বন্ধুগণ, জিকির সম্পর্কে রব কি বলেন? ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। রব বলেন, যারা আমার জিকির থেকে মুখটারে ফিরায়, ওদেরকে আল্লাহ পাক দুনিয়াতে সংকীর্ণ জিন্দেগি দান করবেন, সংকুচিত জিন্দেগি দান করবেন। কাল হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাইবেন। কে বলছেন ভাই? ওরা অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে
ইমানদারের দল। রব বলেন আমার জিকির থেকে তোমাকে যেন তোমার বেটা বেটি তোমার ধন দৌলত ফিরায় না রাখে রে। যদি এইরকম কেউ করে তারা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে হবে। রব অন্য জায়গায় বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযী ইউলহিদুনা ফি আসমাইহি সাইজুজাউনা মা কানু ইয়া'মালুন। আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম আছে, ওই নাম ধরে তোমরা ডাকো। রব অন্য জায়গায় বলেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রব অন্য জায়গায় বলেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আয়াত দ্বারা বুঝাইতে চাই আত্মার শুদ্ধির জন্য 2 নম্বর হলো আল্লাহর জিকির। জিকির যারা করে তারা দুনিয়াতেও বাদশা, তারা কবরেও বাদশা, আখিরাতেও বাদশা। বাদশা হওয়া দরকার আছে না নাই? আর আল্লাহ প্রদত্ত বাদশা যারা হয় এদেরকে মানুষ ডিলেট করতে পারে, আল্লাহ করে না। সুবহানাল্লাহ কয় না? যে যাকে ভালোবাসে এখন তো মেসেজ করে, আগে তো মেসেজের প্রয়োজন সিস্টেম ছিল না, এসএমএস এর সিস্টেম ছিল না, আগে চিঠি লিখতো। কথা কয় না? কি লিখতো? চিঠির প্রথম কথাটাই কি লিখতো? প্রেমিক প্রেমিকাকে ও আমার প্রিয়, কি বলতো? ও আমার প্রিয়। এই চিঠি যদি কোনো অভিভাবক দেখতো, চিঠি কব্জ করে নিত, ফেলে দিত, শাসন করত। চিঠি নিয়ে ফেলে দেওয়া যায়, পোড়ানো যায়, ছেঁড়া যায়, ওই যে দেলের মধ্যে যে ও প্রিয় লেখা আছে, কারে কই আর কারে বুঝাই, কবাও যায় না, সবাও যায় না। যারা আল্লাহর খাঁটি প্রেমিক হয় তাদের ভিতরেও লেখা আছে ও প্রিয় রহমান। এইটা পাথর দিয়ে মারা যায়, শহীদ করা যায়, ফাঁসি দেওয়া যায়, জুলুম করা যায়, ভিতর থেকে লিখবে সুরাইবা কেমনে? এটা ভিতরে অঙ্কিত। আজ থেকে নিয়ে বহুদিন আগে, 1550 বছর আগে প্রায়, ওই সময় শাম, বর্তমান সিরিয়া, একজন পাদ্রী ছিল। ইমান যাদের আছে মনে হয় না চোখের পানি রাখতে পারবেন, খুব দিলের কান দিয়ে শুনবেন। আরে কেন যে আহ কয় এটাই তো বুঝতে পারি না। আলেম মানুষ, বুজুর্গ মানুষ, তাও আহ কয়, চিৎকার দেয়। কেন যে দেয় কেমনে করে বুঝামু? আল্লাহ। দুনিয়ার প্রেমিকা যদি জ্বালানা খুলে আর বেড়াটা ফাট করে চোখটা উকি দিয়ে 2টা ডানা ডানা চোখ বের করে দিয়ে প্রেমিককে দেখতে পারে, আমার আল্লাহ নূরের বেড়া, নূরের পর্দা, নূরের কাপড়, নূরের জ্বালানা সরাইয়া দিয়া কুদরতি চোখ দিয়া প্রেমিকার দিকে যখন তাকায়, দিলের মধ্যে তখনই কয় আহ। কেমনে কমু? যে পড়ে সেই তো বোঝে। তুমি যদি এখন আগুনের মধ্যে আঙ্গুল দাও তোমার কেমন লাগবে ওটাকে আমি বুঝবো না, তুমি বুঝবা। ইশকের চুলায় জ্বলে যখন তাওহীদি আগুন,
মাসুক সারা রয় না কিছু, আশেক হারায় আপন গুণ। ভাব মানুষ মনে মনে আমি কেবা হই, আমার মাঝে আমি রইয়া কেমনে কথা কই। কি কই কি কই কি সিরিয়াতে এক পাদ্রী প্রতি শনিবার তাওরাতের দর্শ দেন, যেরকম আমি কোরআনের দর্শ দিচ্ছি। সুবহানাল্লাহ। এই কথাটা বললে আমি বিদায়, হুজুর আসবেন। তে উনি তাওরাত কিতাবের দর্শ দিতে গিয়া দেখে তাওরাত কিতাবের মধ্যে আমার নবীজির নাম 4 জায়গায়। পিছনের বাবারা কি সুবহানাল্লাহ ব্যাংকে জমা দিছেন? তাওরাত কিতাবে নবীজির নাম কয় জায়গায়? এই সাধারণ নাম না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার প্রেমিকা? এক কঠিন এক প্রেম দুইজনের। যার নামটা পছন্দ করে আল্লাহ আরশে আজিমি রাখছে আহমদ, দুনিয়ায় রাখছে মোহাম্মদ। যিনি হলো আল্লাহ দেখার আয়না। এটা কি বুঝানি যায়? বড় কঠিন। দর্শ দিতে গিয়ে দেখে নবীজির নাম 4 জায়গায়। মনের মধ্যে হিংসা আছে, 4 জায়গায় তার নাম থাকবে কেন? নবী মুহাম্মদ উনি কেসি দিয়ে কেটে ফেললেন। পরের শনিবারে দর্শ দিতে যায়, দেখে আশ্চর্যজনক কথা, আজকে নাম 8 জায়গায়। যে যাকে ভালোবাসে তার নাম কাগজে ছেঁড়া যায়, কাগজে পোড়ানো যায়, কাগজ নদীতে নিক্ষেপ করা যায়, কিন্তু যে যাকে ভালোবাসে অন্তর থেকে মুছবা কেমনে? আর জায়গায় নামটা কেটে ফেললো। পরের শনিবার দর্শ দিতে যায়, দেখে আজকে নাম হলো তাওরাতে 12 জায়গায়। প্রথম শনিবার কয় জায়গায়? দ্বিতীয় শনিবার, তৃতীয় শনিবার। আচ্ছা, নামটা লেখে আবার কি? এটা আশ্চর্য কথা না? নাম লিখতে হলে কলম লাগে, নাম লিখতে হলে হাত লাগে, আঙ্গুল লাগে। কি লাগে কি লাগে না? আপনি একটা জিনিস লিখে যাবেন, কি দিয়ে লিখছেন আপনি? ও বাপজিরা, আমার মাওলা পাকের কুদরতি হাত, মাওলার কুদরতি কলম। মাওলা নবীজির প্রেমে পাগল। মাওলাই বুঝায় আমি যে তার পাগল। ইহুদি পাদ্রী রে, নাম তুমি কাটতে বলো, কিন্তু আমার প্রেমিকের নাম থাকলে আমার ভালো লাগে। তার নাম যে আমার কাছে বড় পছন্দের নাম, দুনিয়ার কোনো মানুষ রাখে নাই। আমার প্রেমিকের নাম আমি নিজে রেখেছি মুহাম্মদ। সুবহানাল্লাহ, কি জোরে বলবেন? এই নামটা কাটা যায় না। 12 জায়গায় লেখছেন কুদরতি ভাবে। বাজান পরে শনিবার যখন আপনার দেখতে যায়, দর্শ দিতে যায়, আজকেও 12 জায়গায়। উনি চিন্তা করলেন, না, নামটা আমি আর কাটবো না। এক সময় কাটতে 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 পুরা তাওরাত যদি তার নাম হয়ে যায়, তাহলে দেখতেই বা কেমন দেখা যাবে না। তবে জানার বিষয়, আমার বোঝার বিষয়, এই নবীটা থাকে কোন জায়গায়, তার পরিচয়টা কি? ওনার ভক্তদেরকে বলতেছে, বাবা এই মানুষটার বাড়ি কোন জায়গায়? লোকজন এক বাক্যে ডাক দেয়, তার কাছে যাবেন না, তিনি একজন ভণ্ড। নাউজুবিল্লাহ, একটা জোরে কোন, আরো জোরে বলবেন না? পাদ্রী ডাক দিয়া কয়, না, কিসের জন্য তোমরা এই বাক্যটা উচ্চারণ করো? তিনি কোনো খারাপ মানুষ নয়। যদি তাই হবে 4 জায়গায় থেকে 12 জায়গায় আসে কেমনে? কে লিখে দিয়ে যায় এই মানুষটার নাম?
তিনি থাকে কোন জায়গায়? লোকজন কয় থাকে হলো মদিনায়। বলে তোমরা যদি অনুমতি দাও আমি তার চেহারাটা একটু দেখার জন্য যাব। ও আমার বন্ধুগণ, ভক্তরা বলে ঠিক আছে অনুমতি দিলাম, আপনি চলে যান। চোখের পানি রাখতে পারবেন না বাবা, আমি একটু দেখতে চাই। কে কে কথাটা শোনার পর চোখ দিয়ে ডাল 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 করে পানি ছেড়ে দেয়। ও আমার বন্ধুগণ, আজকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর চাঁদমাকা চেহারাখানা দেখার জন্য রওনা দিয়েছেন শাম থেকে। রাস্তায় পায়ে হেঁটে যায়, বাজান হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে মদিনার এরিয়াতে যখন ঢুকছেন ভাই, মদিনার এরিয়াতে ঢোকার পর প্রথম যার সাথে সাক্ষাৎ তিনি হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে তার চেহারাটা কম নয়। উনি মনে করেছেন হায় হায় এত সুন্দর চেহারা, না জানি ইনি হবে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি মনে হয় নবী হবেন। উনি সালাম দিয়ে কয় আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ডাক দিয়ে বলতেছেন আপনি কি সেই মুহাম্মদ? হায় রে, সালমান ফারসি দেখলেন কি রে, নবী তো নাই। ওই ব্যক্তি যেই সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তার 3 দিন আগে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিছেন। সাটা দিয়েন না, রাখেন। 3 দিন আগে নবীজি বিদায় বিদায়। 3 দিন হলো সাহাবায়ে কেরাম নবীকে হারায়া বিচ্ছেদের আগুনে জ্বলতেছে। নবী হারানোর বেদনা কি, সাহাবায়ে কেরাম এই দুঃখটা কেমনে সহ্য করছিলেন আমারও বুঝে আইছে যেদিন আমার শায়েখ হারিয়ে গিয়েছে। আজকে বুঝি কেমন লাগে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর দিকে তাকায়া খালি কইল আহ। উনি দেখলেন না আমি যদি বলি নবী নাই, লোকটা এখান থেকেই ফিরে যাবে। আবার যদি বলি বেঁচে আছি, কথা মিথ্যা হবে। ওনাকে বরাকান্ত হৃদয় নিয়ে হাতখানা ধরে বললেন চলেন যাই, তার সাথীদের কাছে নিয়ে যাই। এমন সময়, যে সময় সাহাবায়ে কেরাম গোল হয়ে বসে নবীজির রওজার পাশে বসা আছে, সাহাবায়ে কেরাম নবীজির রওজা মোবারক, কবর মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করতেছেন। ও মাসুদ, তুমি কোন জায়গায় ঘুমায়া রইছো? নবীজির কবর মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে সাহাবায়ে কেরাম কান্না করতেছেন। বড় ব্যথাওয়ালা হৃদয় নিয়ে রে সাহাবায়ে কেরাম বসা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকটাকে নিয়ে আসছেন ভাই। উনি মনে করেছেন এই জামাতের মধ্যে অবশ্যই নবী বসা আছেন। উনি জানে না নবীজি দুনিয়ার মধ্যে নাই, মনে করছে এই জায়গার মধ্যেই বুঝি নবী বসা আছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসে গিয়ে কয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ। যেই মাত্র এই কথা বলছে সাহাবায়ে কেরাম গড়াগড়ি করে কান্না শুরু করছে। কে গো, আমাদের কাটা গায়ে কেন তুমি লবণ দিতে আইছো? বলে কেন? বলে কার নাম কও, যিনি তো আমাদের মাঝে নাই, আমাদেরকে রাইখে এই জায়গার মধ্যে তিনি ঘুমায়া রয়েছে, আমরা তার রওজার পাশে বসে আছি, আমাদের কাটা গায়ে তুমি লবণ দিলা কেন? বাপজিরা আমার ডাক দা বলে নাই রে নবী নাই। বলে কেন? বলে আজ থেকে নিয়ে 3 দিন আগে নবী আমাদেরকে ইতিম করে এই জায়গায় ঘুমায়া গেছেন। এই কথা বলার পর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বাজান উনি বললেন না নবী নাই, এই জায়গায় সাহাবায়ে কেরাম আছে। বাজান রে, ওই পাদ্রী ডাক দা বলতেছে বাবাজি এই জায়গায় কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে? বলে হ্যাঁ তিনি আছেন। বলে তিনি কি? বলে ইনি। বলে ভাই
আপনার নাম তাওরাত কিতাবের মধ্যে আছে ভাই, আপনার চেহারার সাথেও তো মিল পাই ভাই। নবীজি কেমন ছিল, নবীকে একটু বলেন তো দেখি, আমি কেমন কেমন পড়েছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি কেমন ছিলেন এক একটা অঙ্গের যখন বিবরণ দেয়, আহারে সাহাবায়ে কেরাম, আমার নবীজির কোন অঙ্গ দেখতে কেমন তাও সাহাবায়ে কেরাম মুখস্থ রাখে। এ যেন দুই চোখ দিয়ে দেখে নাই রে, সাহাবায়ে কেরাম মনের চোখ দিয়ে দেখেছে, মনের মধ্যে যেন ক্যামেরা করে রেখেছে, অন্তরের মধ্যে নবীজির চেহারাটা ক্যামেরা করে রেখেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির এক একটা অঙ্গের বিবরণ যখন দেয়, সাহাবায়ে কেরাম জর্জর জর্জর করে কাঁদতেছেন। পাদ্রী ডাক দেখাও, ও ভাই আপনারা তো সকলেই নবীর বিবরণ শুনলেন, আমিও শুনলাম। আমি তাওরাত কিতাবে যেইভাবে পড়েছি আমার নবীর চেহারাটা ঠিক আমি তা মিল পাইছি। তবে ভাই এমন সময় আসলাম, আরে আমার মা যদি আমাকে জন্মই না দিত ভালো হইতো। আবার আসলাম 3 দিন আগে আসলাম না কেন? আমি নবীর ইতিহাস, নবীর জীবনীটা বা পড়লাম কেন? আমি নবীর চেহারা সুরতের বিবরণী বা পড়লাম কেন? ও ভাই সাহাবায়ে কেরাম রে, আপনাদের কাছে কি নবীজির কোনো জুব্বা মোবারক নাই, কোনো কাপড় নাই? বলে হ্যাঁ আছে। কি করবেন? বলে একটু নিয়ে আসেন, কমপক্ষে জুব্বাটা একটু নাকের সাথে লাগাই, একটু চোখের সাথে লাগাই, মুখের সাথে লাগাই। প্রেম কাহাকে বলে বাবা? নিয়ে আসেন একটু দেখি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, সালমান রে যা, আমার বাড়িতে তুমি যাও, ফাতেমাতু জোহরাকে বলো বাবার জুব্বাটা দেওয়ার জন্য। সালমান ফারসি ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পাশে দাঁড়াইয়া বাজান করুণ সুরে সালাম দিয়ে ডাক দিয়ে কয়, কে আছো গো? নবীজির জুব্বা মোবারক খানা বড় প্রয়োজন। আম্মা জান ফাতেমাতু জোহরা পর্দার আড়াল থেকে কলিজা ছেঁড়া কষ্ট নিয়ে বলতেছেন, ইতিমের দরজায় কে? কি বলেন? বলেন নবীজির জুব্বা খানা দেন। আম্মাজান বলতেছে, জুব্বা নিবেন না, এটাই আমার শেষ সম্বল। আমি বাবার জুব্বা বুকে নিয়ে আমি রাখি, আমার বাবা নাই। আমি বাবাকে দেখে আমি বাবার জুব্বা দেখে ডাকতে বলতেছেন না, আপনার প্রাণ প্রিয় স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলে দিয়েছেন। উনি পর্দার আড়াল থেকে জুব্বাটা দিয়ে দিলেন। কেমন জুব্বা? বাজারে এমন জুব্বা যেই জুব্বাটা 7 জায়গায় ছেঁড়া, খেজুরের খাল দ্বারা আপনার সেলাই করা। শ্রেষ্ঠ নবী, আমার পৃথিবীর শ্রেষ্ঠ নবী, তার জুব্বার ভিতরে 7 জায়গায় ছেঁড়া তালি। জুব্বাটা বুকে করে নিয়ে আসছে। নিয়ে আসার পর সমস্ত সাহাবায়ে কেরাম নাকে লাগায়া ঘেরান নেয়। নেওয়ার পর ইহুদি পাদ্রীও হাতে নিয়েছেন। পাদ্রী জুব্বাটা হাতে লইয়া নাকের সাথে লাগাইয়া উপর দিকে তাকাইয়া ডাক দেয়, আল্লাহ, তিনি তো দুনিয়ায় নাই। তার রওজা মোবারকের পাশে দাঁড়াইয়া সাক্ষী দিলাম, আল্লাহ তুমি নিশ্চয় তিনি তোমার বন্ধু, আমি সাক্ষী দিলাম। তবে আল্লাহ রে, যেই নবীর প্রেমে আমাকে পাগল করে দিলা, এমন প্রেমিক আমারে দিলা, এসে দেখি আমার প্রেমিক নাই। যদি আমাকে প্রেমেই ফালাইলা, তাহলে আমার প্রেমিককে নয়নে কেন দেখাইলা না? 2018 সালে হজে গেলাম, মক্কায় থেকে কান্না শুরু হয়েছে বাবা, মক্কায় থেকে কান্না শুরু।
আল্লাহর ফজল ও করমে মেহেরবানিতে মক্কা থেকে এই নবীজির সাথে আমার সাক্ষাৎ। মন আর মানে না রে, কখন যাব মদিনায়। আমার বন্ধু মাওলানা শওকত হোসেন ইউসুফি যখন নবীজির বিচ্ছেদের গজল গোলা গায়, মোদে মক্কা থেকে রওনা দিলাম, 550 কিলোমিটার কানতে কানতে মদিনায় গেলাম। মদিনায় গিয়ে যখন রওজায়ে আতহারের পাশে ছাতার নিচে বসা আমি, জান্নাতুল বাকির পাশে আমি যখন বসা, আমি গিয়ে সালাম দেব সাহস পাই না। আমি শুধু রওজাটা দেখি, আমি কেমনে সালাম দেব? যদি ভিতর থেকে বলেই ফেলে, বেয়াদব তুই আমার কাছে আইছস কেন? কারণ এমন কোন আমল নাই, কোন নবী আমল নেই আমি নবীজির রওজার পাশে দাঁড়াবো। ও আমার বন্ধুগণ, চোখে পানি দিয়ে যখন রওনা করছি আমার নবীজির রওজায়, মদিনার গলি গলি দিয়া ঘুরি, কোথাও নবী নাই, কোথাও নবী নাই। রোজ নবীজির ওলি নবীজির রওজার আশপাশ দিয়ে ঘুরি, নবী নাই। ইতিমধ্যে নবীজির রওজায় আতহারে নবীজি আমার শোয়া। ও আমার বন্ধুগণ, এইরকম দিলে আগুন লইয়া ইহুদি পাদ্রী উপর দিকে ডাক দেয়, আল্লাহ এমন মানুষের প্রেমে আমাকে ফেলাইলেন, আমার প্রেমিকটা নিয়ে গেলেন কেন? তাহলে যার সাথে আমি প্রেম করলাম প্রেমিক যদি না থাকে, তাহলে আমাকে দুনিয়ায় রাখবেন কেন? আল্লাহ, তার গায়ের জুব্বার যদি এইরকম ঘেরান হয়, না জানি তার গা মোবারকে কিরকম ঘেরান ছিল। আল্লাহ, আমার প্রেমিকের বিচ্ছেদে আমি আর সহ্য করতে পারছি না। ওগো মাওলা, আমার থাকার ইচ্ছা নাই, তুমি আমারে লইয়া যাও, আমি আর দুনিয়াতে থাকবো না। বলতে সময় লাগছে, আল্লাহ পাকের তার নিয়ে যেতে সময় লাগে নাই। ও আমার বাবারা, জীবনে আর কোনোদিন আসতে পারবো কিনা জানি না। ওই নবীর জন্য চোখের পানি ছাড়িয়ে দাও, নবীর জন্য কান্দ, এক ফোঁটা পানি জর 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 করে ছাড়িয়ে দাও। আর সর্বশেষ যেই কথা, পায়ে দড়ি হাতে দড়ি, যদি বসে নিচে আইসা পা ধরেন আমি তাও রাজি। ও বাজান, আল্লাহ ওয়ালাদের বাজারে যাইও, এই যে পান যে কিনতে যান, দেখবেন পানের বিড়ার মধ্যে বাজান দেখা যায় মাঝে মধ্যে ছোট ছোট পানও কিন্তু দেয়। আমার শায়েখ বলেন, বড় পানের সাথে যেমন ছোট পানও বিক্রি হইয়া যায়, বাজান ভালো দানের সাথে যেরকম চিটা দানও বিক্রি হইয়া যায়। ও আমার কলিজার টুকরা বাবারা, আল্লাহ ওয়ালাদের কাছে যাইও, তাদের প্রেমের বাজারে যারা কবুল হইয়া যায়, বাজান দিয়ে আমরাও কিন্তু কবুল হইয়া যাব। কান্দার দুইটা চোখ নিয়ে মাওলার কবরে যায় ঘুমায়, বাবারে প্রেমের অন্তর লইয়া ঘুমায়। আমার বন্ধু বলে, ও মাসুদ রে, যেই দিন দুনিয়া থেকে বিদায় নিব, তুমি নূরের সানাই বাজাইও। আমার কবর দেখতে গেলে দেখতে পাবে পোড়া আগুনের, আল্লাহু আকবার, পোড়া দেহ, বিমান হলে পোড়া দেহ আমাকে দেখতে পাবে। ও আমার বাবাজিরা, দীর্ঘক্ষণ এজন্য এটাই বুঝাইতে চাই, মুসলমান হইয়া কবরে যাও। আসেন আপনাদেরকে নিয়ে মাওলার দরবারে একটা দরখাস্ত দেই, দুইখানা হাত